জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরাতিল ফাজাতে, আমি আল্লাহ রাসূলকে মহিলার উপরে হঠাৎ চোখ পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মহিলাদের উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? তিনি বলেন, ফামারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আশরিফা বাসারি, আমি আমার চক্ষু ফিরিয়ে নিব। তিনি বলেন যে তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চক্ষু ফিরিয়ে নিব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ ইজমানুলি সিত্তান আনফুসাকুম, তোমরা 6টি জিনিসের জিম্মেদারি নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, তোমরা 6টা কাজ করো। 1, অসদুকে হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াফিজা ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্বৈজা উতুমেন্তুম, আমানত রাখা হলে সময়তা প্রদান করো। মসজিদের, মাদ্রাসার, স্কুলের টাকা জমা আছে, সময়তা প্রদান করো। 4, অফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। 5, অকুফ্ফু আইদিয়াকুম, দলীয় হাত ব্যবহার করো না, ক্ষমতা ব্যবহার করো না, হাত সংবরণশীল করে রাখো। 6, বুঝো আবসারাকুম, চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। সম্মানিত মসজিদের মুসল্লি, পুরুষ ও নারী, সকল দ্বীনি বোন ভাইয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 6টি জিনিস করো, জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার কাছে রইল। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 1, কথা বললে সত্য কথা বলো। 2, আমানত রাখা হলে প্রদান করো। 3, ওয়াদা করলে পূর্ণ করো। 4, জেনায় লিপ্ত হয়েও না। 5, সংবরণশীল রাখো হাতকে, হাত ব্যবহার করো না। 6, চক্ষু নিচু রাখো অপর নারী হতে। জিম্মেদারি আমার, কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব। সম্মানিত দ্বীনি মুসল্লি ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে তোমাদের যুবক বলছি, কিভাবে তোমার দিন কাটে তুমি কি বুঝতে পারছো? তোমাকেই বলছি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে চক্ষু নিচু করে, যে হঠাৎ চোখ পড়ে গেলে ফিরিয়ে নিতে হবে। যদি আমি নিচু রাখতে পারি তাহলে আল্লাহর নবী আমাকে জান্নাতে নিয়ে যাবেন। বলো তোমার মোবাইলের কি হবে? তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে, তোমার স্বভাবই খারাপ, তোমার চরিত্র আচরণ খারাপ, তোমার স্বভাব তোমাকে জরুরিভাবে পরিবর্তন করতে হবে। আপনাদের বলছি মুরব্বী, সত্যি যদি ওই রং মাখানো মেয়ের খবর শুনতে চান টিভিতে, তাহলে তো এইভাবে বসে থাকা লাগে। রং মাখানো মেয়েটির মুখের উপরে চক্ষু রেখে খবর শুনবেন। ইমান কি এভাবে বলে? আসলেই কি ইমানের এটা পরিচয়? একটু ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও, তাহাজ্জুদ পড়লে ইমান থাকে এ কথা ঠিক নয়। ইমান খুব বলিষ্ঠ জিনিস, যা মানুষকে পাপ থেকে ঠেকাতে পারে। ইমান যত বেশি পাপ তত কম, ইমান যত কম পাপ তত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের স্বাদ পাওয়া যায় 3টি কাজে। তার একটি হচ্ছে এই রাসূলের নীতিকে পূর্ণ মেনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমালে আফজাল, মানুষের জীবনে সবচেয়ে ভালো কর্ম কি, মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল কি? তখন তিনি বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া, আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া। এই হলো মানুষের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল। তুমি বলো তো যুবক, মেয়েটি তাহাজ্জুদও পড়ে, প্রেমের গল্পও করে, তাহলে কি ইমানের কাজ হলো? বহুদিন আমি এর বাস্তব দেখাতে গিয়ে বলেছি যে একটা ছেলে একটা ঘরে মোবাইল ঠিক করছে, তার ভাবি দেখেনি, সেই ঘরে চলে গেছে। ওই দিকে ছেলেটাও তার দিকে লক্ষ্য করেছে, তার মাথায় কাপড় ছিল না। এই অবস্থায় মেয়েটা বলছে, তার ভাবি বলছে, ছি 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 ছি, আমার দেবর মনে হয় আমাকে দেখে নিয়েছে, নাউজুবিল্লাহ, আমি তো আমার দেবরকে দেখিনি,
আমি তো বুঝতে পারিনি যে এই ঘরে আছে, ছি 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 ছি, সে আমাকে মনে হয় দেখে নিয়েছে। এরকম করছে কেন? এটাই হচ্ছে তার ঈমানের পরিচয়। আর একটা ছেলে কোনো কাজ করছে, তার ভাবি দেখে তাকে বলছে, আরে তুই এখানে আছিস, তোকেই তো খুঁজছি। এই মহিলাও ভাবি, ওই মহিলাও ভাবি, এও বোরখা পরে, ওও বোরখা পরে, এও তাহাজ্জুদ পড়ে, ওও তাহাজ্জুদ পড়ে। এমন বলছে কেন? এটা হলো ঈমানি ব্যাপার। আপনার ঈমান কোনো কাজ করে না, যার কারণে আপনি এইভাবে কর্ম করতে পারেন। সম্মানিত দ্বীনী ভাই, মসজিদের মুসল্লি, আপনার কাছে জরুরিভাবে অনুরোধ রইল, বিবেচনা রেখে আপনি জীবনটুকু পার করার চেষ্টা করেন, সফল হবেন ইনশাআল্লাহ।